হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারের আরো একটি নতুন বাংলা ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ধ্বনি ও বর্ণ। বাংলা ব্যাকরণের একদম প্রাথমিক কিছু ধারণার মধ্যে এই টপিকসটা অন্যতম, এবং এই ধ্বনি এবং বর্ণ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। ধ্বনি ও বর্ণ প্রকরণের এই টপিকসটা নবম দশম শ্রেণী এসএসসি বোর্ড পরীক্ষা, বাংলাদেশ বিভিন্ন চাকরি এবং বিসিএস সহ বিভিন্ন ভর্তি পরীক্ষার এই ধ্বনি এবং বর্ণ থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো ধ্বনি এবং বর্ণের প্রশ্নের প্রথম যে বিষয়টা আমাদের প্রথমত যেগুলো জানতে হবে এই ধ্বনি এবং বর্ণের, সেটা আমরা একটু দেখি। শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়, আর ধ্বনির নির্দেশিত বা লিখিত রূপকে বর্ণ বলা হয়, আর বাংলা ভাষার ঐশ্বর্যময় সম্ভারকে শব্দ বলা হয়। অ্যাকচুয়ালি আমাদের বাংলা বর্ণমালা কয়টি? আমাদের অনেক সময় অনেকে আমরা বিভ্রান্ততে পড়ি যে বর্ণমালা অ্যাকচুয়ালি আসলে কতটি। বর্ণমালার বিষয়টা যদি বলি তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা একটু লক্ষ্য করুন। বাংলা বর্ণমালা একটি। এই বাংলা বর্ণমালা একটি কিভাবে? বাংলা বর্ণমালা একটি কিভাবে, মানে আপনি চিন্তা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে অনেক ফুল কুড়িয়েছেন, অনেকগুলো কি কুড়িয়েছেন? ফুল তুলেছেন। তো এই যে ফুল, অনেক ফুল কুড়ানোর পরে করেছেন কি, আপনি একটা ঝুড়িতে অনেক ফুল তুলেছেন। তো এই ফুলগুলো দিয়ে আপনি যখন মালা তৈরি করবেন, আপনি যখন কি তৈরি করবেন? মালা তৈরি করবেন, তখন আপনি মালা, কয়টি মালা তৈরি হবে ফুলগুলো দিয়ে? আপনি সাপোজ মনে করেন এভাবে ফুল দিয়ে মালা গাচ্ছেন, ফুল দিয়ে কি করছেন? মালা গাচ্ছেন। তো এভাবে অনেকগুলো ফুল দিয়ে কি একটি মালা তৈরি হচ্ছে না? একটি মালা তৈরি হচ্ছে না? তো তেমনি ভাবে বাংলা ভাষায় বর্ণের মোট পূর্ণবর্ণ, সসংজ্ঞায়িত বর্ণ বা সরল বর্ণ কয়টি? 50টি। বাংলা বর্ণমালার মোট পূর্ণবায় বর্ণ বা সসংজ্ঞায়িত বর্ণ 50টি। তো এই 50টি বর্ণ দিয়ে মালা তৈরি করা হয়েছে। 50টি বর্ণ দিয়ে কি তৈরি করা হয়েছে? মালা। তো এই মালা তৈরি হয়েছে কয়টি? একটি। তাই বলা হয় বাংলা বর্ণমালা। বাংলা কি? বর্ণমালা। বাংলা বর্ণমালা একটি। বাংলা বর্ণমালা কয়টি? একটি। এখন এই যে আমাদের বাংলা বর্ণমালা যে একটি, বাংলা বর্ণমালার বর্ণ কয়টি? দুইটি। বাংলা বর্ণমালার বর্ণ কয়টি? বর্ণ হচ্ছে দুইটি। এই দুইটি বর্ণ কি কি? একটা স্বর বর্ণ, স্বর বর্ণ, আর আরেকটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। একটি স্বরবর্ণ আর একটা কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। তো আমাদের প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালা কয়টি? একটি। এবং বাংলা বর্ণমালার বর্ণ কয়টি? দুইটি। বর্ণ কয়টি? দুইটি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা বর্ণ কয়টি? দুইটি। একটি স্বরবর্ণ কতটি? 11টি, এবং ব্যঞ্জন বর্ণ 39টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ, অসংযুক্ত বর্ণ, সরল বর্ণ 50টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ, অসংযুক্ত বর্ণ, সরল বর্ণ কয়টি? 50টি। কিন্তু পূর্ণ ব্যবহৃত বর্ণ 45টি। পূর্ণ ব্যবহৃত বর্ণ কতটি? 45টি। অনেক বর্ণ আছে যেগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া ব্যবহার হতে পারে না, যেমন চন্দ্রবিন্দু, পরাশ্রয়ী বর্ণ। তো এই বর্ণটা নিজে থেকে ব্যবহার হতে পারে না। তো তার কারণে পূর্ণ ব্যবহৃত বর্ণ কয়টি? 45টি। আর বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি 7টি। স্বরধ্বনি কয়টি? 7টি। ধ্বনি মানে উচ্চারিত রূপ, ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ। বাংলা বর্ণমালার মোট বর্ণ, সরল বর্ণ, অসংযুক্ত বর্ণ 50টি। এই 50টি বর্ণের মধ্যে শুধু 37টি বর্ণেরই উচ্চারণ আছে। তাই আমাদের বলা হচ্ছে মৌলিক ধ্বনি কয়টি? এই 37টি। তো তাহলে আমরা যেটা জেনেছি, শব্দের ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে, বাংলা ধ্বনির লিখিত রূপ বা নির্দেশক চিহ্নকে বর্ণ বলে, বা ভাষার ঐশ্বর্যময় সম্ভারকে শব্দ বলে। বাংলা বর্ণমালা কয়টি? একটি। বাংলা বর্ণ কয়টি? দুইটি। এবং বাংলা বর্ণমালার অসংযুক্ত বর্ণ ও বা পূর্ণ ব্যবহৃত বর্ণ, সরল বর্ণ 50টি। কিন্তু বাংলা পূর্ণ ব্যবহৃত বর্ণ কয়টি? 45টি। তো পরবর্তীতে আমরা যে বিষয়টা একটু দেখবো, লক্ষ্য করেন, এই যে আমাদের ভাষার উৎপত্তি বা ভাষার ধারা বিবরণী ক্রমের কথা যদি বলি, ধ্বনি বা বর্ণ থেকেই শব্দ তৈরি হয়, আর শব্দ পাশাপাশি বসেই বাক্য তৈরি হয়। আর এই বাক্যর প্রয়োগ বা বাক্য ব্যবহার করে মানুষ মনের ভাব প্রকাশ করে, ভাষা
তৈরি হয়েছে। তো আমাদের এই ধ্বনি এবং ধ্বনির নির্দেশিত চিহ্ন রূপ, এখানে আমাদের বিভিন্ন সময় প্রশ্ন হয়ে থাকে যে বাংলা ভাষায় মানে ধ্বনির ক্ষুদ্রতম উপাদান বা মৌলিক উপাদান বা বিভিন্ন উপাদানের প্রশ্ন হয়। তো এখান থেকে আমরা এইটা একটু শিখবো, এটা শিখে আমরা কি করব, এখান থেকে আমরা 12টা প্রশ্নের অ্যান্সার করতে পারবো যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি, একক কোনটি, মৌলিক উপাদান কোনটি, এরকম প্রশ্নটা হয়। কিন্তু আমরা এইটা বোঝার ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে যে চেষ্টা করব বোঝার। ভিন্নভাবে কিভাবে চেষ্টা করতে পারি, এই ধ্বনি, শব্দ, বাক্য এবং ভাষা, এটা এটা কার কোনটা উপাদান, কার কোনটা ক্ষুদ্রতম একক, কার কোনটি হচ্ছে বৃহত্তম একক, এইগুলো আমরা বুঝবো। এটা বুঝতে গেলে আমাদের প্রথমত সেটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে উপাদান আর উপকরণটা চিনতে হবে আগে আমাদের। উপাদান আর উপকরণটা কি, এই যে আমরা উপাদান উপাদান উপাদানের যে বিষয়টা আমরা বুঝি সেই বিষয়টা একটু এখানে লক্ষ্য করেন। উপাদান শব্দের অর্থ কি, অ্যাকচুয়ালি উপাদানটা হচ্ছে ফিক্সড। উপাদানটা কি, ফিক্সড। যেমন আপনি কেকের দোকানে গেলেন, সেখানে বিভিন্ন ধরনের কেক থাকে না, কোনোটা চকলেট কেক, কোনোটা আইসক্রিম কেক, কোনোটা এই কেক। বা মিষ্টির দোকানে যখন আপনি যান, মিষ্টির দোকানে গেলে কালোজাম, ছানার মিষ্টি, সন্দেশ, রসমালাই সহ বিভিন্ন ধরনের মিষ্টি থাকে না। অ্যাকচুয়ালি এই মিষ্টিগুলো তৈরি হয় কি দিয়ে? যত ধরনের মিষ্টি আপনি দোকানে দেখেন, সব ধরনের মিষ্টির প্রধান উপাদানগুলো কি কি দেখেন তো? দুধ, চিনি, তারপরে হচ্ছে তেল। এই যে দুধ, চিনি, তেল, পানি, ময়দা, এইগুলো দিয়েই সব ধরনের মিষ্টি হয় দোকানের। সব ধরনের যত মানে গোলাপ জামুন বলেন, রসমালাই বলেন, মানে সন্দেশ বলেন, তারপর চমচম বলেন, কালো জাম বলেন, সব মিষ্টিগুলোই কি এই দুধ, চিনি, ময়দা এবং হচ্ছে কি যে পানি, তেল, এই উপাদানগুলো দ্বারা হয়। এগুলো সব মিষ্টি তৈরি করতে লাগে। এটা কি ফিক্সড উপাদান, এটা কি ফিক্সড। তো এই ফিক্সড বিষয়টাকে আমরা বলছি, এই ফিক্সড বিষয়টাকে আমরা উপাদান বলছি। ফিক্সড বিষয়টা কি, উপাদান। ফিক্সড বিষয়টা উপাদান। আর এই যে যতগুলো মিষ্টি তৈরি হয়, এই মিষ্টির মধ্যে আপনি অনেকগুলো এই মিষ্টিগুলোর মধ্যে আপনি দেখলেন যে একটা দোকানে রয়েছে উপকরণ বলতে আমরা যেটা বুঝবো, যে একটি দোকানে রয়েছে দেখলেন কালোজাম, চমচম, তারপরে সন্দেশ। এইগুলো কি এক একটা মিষ্টির উপকরণ, এক একটা কি মিষ্টির উপকরণ। সন্দেশ, রসমালাই, ঠিক আছে, এইগুলো হচ্ছে এক একটা মিষ্টির উপকরণ, এক একটা কি মিষ্টির উপকরণ। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে উপাদান জিনিসটা কি ফিক্সড, উপাদান জিনিসটা কি ফিক্সড, এটা কখনো পরিবর্তন হবে না। আর উপকরণ জিনিসটা কি, এটা হচ্ছে কি যে একই জাতীয় জিনিসের বিভিন্ন ধরনের নাম, একই জাতীয় জিনিসের বিভিন্ন নাম। তো আমরা ওইটাই শিখবো যে বাংলা ভাষার উপাদান কোনগুলো, ধ্বনির উপাদান কোনগুলো, বাক্যের উপাদান কোনগুলো, বর্ণের উপাদান কোনগুলো, এটাই আমরা শিখবো। তো আমরা যদি দেখি, একটু লক্ষ্য করি, তাহলে আমরা উপাদানটা মানে উপরে লিখতে পারি, এখানে লিখতে পারি যে উপাদান কোনগুলো। উপাদান, এই উপাদানের হচ্ছে কি যে আরেকটা নাম হচ্ছে ক্ষুদ্রতম একক। উপাদানের আরেকটা নাম কি শিখবো, ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক। এখন এই ক্ষুদ্রতম একক এবং উপাদান, এই দুইটা একই জিনিস, যেটা থেকে প্রশ্ন, এই দুইটা দিয়ে প্রশ্ন হোক, এই দুইটা একই জিনিস। এবার আমরা শিখবো মূল উপকরণ। মূল উপকরণ, মূল উপকরণ, মূল উপকরণ, তারপরে একক। মূল উপকরণ, মূল একক বা বৃহত্তম একক, বৃহত্তম একক, বৃহত্তম একক। মূল উপকরণ বা বৃহত্তম একক, এটা আমরা এখানে দেখব। তো এখানে আমরা মানে যেটা বুঝতে চেষ্টা করব সেটা হচ্ছে কি উপাদান জিনিসটা কি ফিক্সড। উপাদান জিনিসটা কি ফিক্সড, আমরা শিখছি কি উপাদান জিনিসটা ফিক্সড। তো এখানে আমরা এইগুলোকে কি করলাম, মূল উপকরণ, আর এটা হচ্ছে কি উপাদান, এটা হচ্ছে উপাদান, এই জিনিসটা হচ্ছে ফিক্সড। এখন আমরা যেটা দেখবো, যেটা মনে রাখবো, সেটা একটু ভালো করে এখানে দেখেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। মনে রাখবেন, আমাদের যদি উপাদান, উপাদান ক্ষুদ্রতম একক, এটা কি ফিক্সড বললাম না?
উপাদান বা ক্ষুদ্রতম এককটা কি ফিক্সড। আপনার যেখান থেকেই প্রশ্ন করুক না কেন ভাই, উপাদান বা ক্ষুদ্রতম উপকরণ মানে যেটা থেকেই প্রশ্ন করুক না কেন, এটা আমাদের কি করতে হবে, এটা হচ্ছে কি ফিক্সড। যদি বলে ধ্বনির উপাদান, যদি বলে শব্দের উপাদান, যদি বলে এই বাক্যের উপাদান, যদি বলে হচ্ছে ভাষার উপাদান, তাহলে এটা কি সব সময় ফিক্সড হবে। এটা হচ্ছে সব সময় আমাদের কি হবে, ফিক্সড হবে। সব সময় ফিক্সড বলতে আমরা কি বুঝছি, দেখেন এখানে আমরা এটা একটু আগে করে নিই, তাহলে ভালো সুবিধা হবে। যদি আমাদের প্রশ্নকর্তা প্রশ্ন করে এইভাবে যে ভাষার উপাদান কি বা ভাষার হচ্ছে উপকরণটা কি, তাহলে এটা কি হবে, ফিক্সড হবে। এটা কি ফিক্সড। যেমন যদি বলে শব্দের উপাদান কি, শব্দের উপাদান কি, তাহলে ধ্বনিবর্ণ। যদি বলে বাক্যের উপাদান কি, তাহলেও ধ্বনিবর্ণ। যদি বলে ভাষার উপাদান কি, তাহলেও ধ্বনি বর্ণ। ধ্বনি বর্ণ উপাদান বলতে এখানে মূল উপাদানও থাকতে পারে, প্রশ্নটাতে মূল উপাদানটাও থাকতে পারে। মূল উপাদান, মূল উপাদান যদি আমাদের প্রশ্ন করে যে শব্দের মূল উপাদান কি, ধ্বনি বা বর্ণ। আবার যদি প্রশ্ন হয় বাক্যের মূল উপাদান কি, ধ্বনি বা বর্ণ। যদি প্রশ্ন হয় ভাষার মূল উপাদান কি, ধ্বনি বা বর্ণ। যদি হয় শব্দের ক্ষুদ্রতম একক কি, ধ্বনি বা বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক কি, ধ্বনি বা বর্ণ। তারপরে আমাদের এখন আমরা দেখব উপকরণ একক বা বৃহত্তম একক। উপকরণ একক বা বৃহত্তম একক। যদি আপনার প্রশ্ন হয় যে শব্দের একক কি, শব্দের একক কি, তাহলে শব্দের একক থেকে যদি প্রশ্ন হয়, তাহলে আপনি এখানে অ্যান্সার করবেন কি, শব্দের একক থেকে প্রশ্ন হলেও অ্যান্সার করবেন ধ্বনি বা বর্ণ। ধ্বনি বা বর্ণ, শব্দের একক থেকে অ্যান্সার করবেন কি, ধ্বনি বা বর্ণ। যদি আপনাকে প্রশ্ন করে বাক্যের একক কি, বাক্যের একক কি, যদি বাক্যের একক থেকে প্রশ্ন হয় তাহলে অ্যান্সার হবে শব্দ। বাক্যের একক কি, শব্দ। বা বাক্যের উপকরণ থেকে যদি প্রশ্ন হয় তাহলে অ্যান্সার হবে কি, শব্দ। আবার যদি আপনাকে প্রশ্নকর্তা প্রশ্ন করে যে ভাষার বৃহত্তম একক কি, ভাষার মূল উপকরণ কি, বা ভাষার একক কি, তাহলে সেটার উত্তর হবে কি, সেটার উত্তর হবে বাক্য। আমি আরেকবার বিষয়টা ক্লিয়ার করি। উপাদান মানে ফিক্সড, উপাদান বিষয়টা কি ফিক্সড। আর উপকরণ বলতে কি, একই জাতীয় দ্রব্যের বিভিন্ন নাম, একই উপযোগ সমৃদ্ধ দ্রব্যগুলোর বিভিন্ন নাম। যেমন দেখেন উপাদানটা হচ্ছে ফিক্সড, আর উপাদানের আরেকটা বিষয় কি ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক। তো এই উপাদান যে বিষয়টা যদি ফিক্সড হয়, তাহলে উপাদানটা কি, উপাদানটা হচ্ছে ধ্বনি বা বর্ণ। উপাদানটা কি, ধ্বনি বা বর্ণ। এখন যদি আপনাকে প্রশ্ন করে শব্দের মূল উপাদান কি, ধ্বনি বর্ণ। শব্দের ক্ষুদ্রতম একক কি, ধ্বনি বর্ণ। প্রশ্ন যদি করে বাক্যের মূল উপাদান কি, ধ্বনি বর্ণ। বাক্যের ক্ষুদ্রতম একক কি, ধ্বনি বর্ণ। ভাষার মূল উপাদান কি, ধ্বনি বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একক কি, ধ্বনি বা বর্ণ। তো এখন দেখেন আর আমাদের আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আপনাকে প্রশ্ন করে মূল উপকরণ, মূল একক বা বৃহত্তম একক, মূল উপকরণ একক বা বৃহত্তম একক, তখন আপনার অ্যান্সারটা কি হবে, তখন আপনার অ্যান্সারটা হবে মূল উপকরণ যদি বলে তাহলে তার ইমিডিয়েট আগেরটা, তার ইমিডিয়েট আগেরটা। যদি বলে মূল উপকরণ, মূল উপকরণ যদি বলে তাহলে ধ্বনিবর্ণ। শব্দের মূল উপকরণ বললে ধ্বনিবর্ণ, শব্দের একক বললে ধ্বনিবর্ণ, শব্দের বৃহত্তম একক বললে ধ্বনি বর্ণ। আবার যদি প্রশ্ন করে বাক্যের মূল উপকরণ কি, শব্দ। বাক্যের একক কি, শব্দ। বাক্যের বৃহত্তম একক কি, শব্দ। যদি বলে ভাষার মূল উপকরণ কি, বাক্য। ভাষার একক কি, বাক্য। ভাষার বৃহত্তম একক কি, বাক্য। তার মানে আমাদের মনে রাখতে হবে উপাদান মানে ফিক্সড। ফিক্সডটা কি, ধ্বনি বা বর্ণ। যেটারই উপাদান থেকে প্রশ্ন করুক বা ক্ষুদ্রতম একক থেকে প্রশ্ন করুক, সেটা কি ধ্বনি বা বর্ণ উত্তর হবে। আর যখন প্রশ্ন করবে মূল উপকরণ বা বৃহত্তম একক বা শুধু একক, তখন কি হবে, তার ইমিডিয়েট আগেরটা হবে। আশা করি আমি বিষয়টা ধ্বনি বা বর্ণ, ধ্বনি বর্ণ শব্দ ও বাক্য ভাষা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। তো আমাদের এমনই মজার মজার বাংলা সম্ভারের বিভিন্ন ধরনের ক্লাস পেতে বাংলা সম্ভারের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।